চিনছেন নি? চিনা আমি যে খালারে চাই আইগা, কারণ সমস্যার কারণে আই নেই এতদিন। তো আমি যে আমার খালাটা একটু চাই আইগা, কি অবস্থা, দিনকাল কেমন যায়। ইনশাল্লাহ সমস্যা নেই, আমাদের কি সমস্যা হবে, ইনশাল্লাহ আমরা তো লাইগা থাকি সবসময়, আপনাদের খোঁজে আসি। না হলে না না সমস্যা নাই, আমরা তো আসি আপনাদের খোঁজে। আপনারা কেমন আছেন? আপনারা ভালো থাকলে আমরাও ইনশাল্লাহ ভালো থাকি। কথা বুঝছেন নি? ঠিক আছে। তো কি শরীর অসুস্থ নাকি? অনেকদিন ধরে জ্বর পাইছে। ও, তো একটা ফোনও তো দিলেন না, কইলেন না যে বাবারা আমরা তো অসুস্থ একটু। আমার কাজ ছাড়া, আমার অর্ডার ছাড়াই আমার মোবাইলে ইয়া করবো। আমি আইলে তুই তারপরে। ও, আগের মানুষ তো মোবাইলের সম্বন্ধে ইয়ে বুঝছে তো। একটু আগে আমি মোবাইল করছি। এখন মনে করেন আমরা তো হয়তো আমিও অসুস্থ ছিলাম, তো এই যাক যাই হোক। আমু বাচ্চা সাজার আছেন মোটামুটি না শর্ট আছে? বাসা নাই, আপনার বাসা খাইছি অনেক। খাইছেন তো ইনশাল্লাহ। তারপরে কালকে রোজা, আমরা এই কয়েকটা দিনের মধ্যে একটু গুছাই গেছে আমনে রোজার কিছু যাই পারি আর কি, আল্লাহ পাক যাই আমাদের ইয়া করে। কথা বলছি, আমরা আপনাকে খেদমত হিসাবে থাকতাম চাই, আল্লাহ যাতে আমগরে কবুল করে, আমরা যাতে আপনাকে খেদমত করতে পারি। কথা বলছেন নি? আপনাকে খেদমত হিসাবে আল্লাহ পাক যাতে আমগরে কবুল করে। আপনি একটা কথা কইছেন, কথা বলছেন নি? হ্যাঁ, একটা কাট কইরা দে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আপনার ঘরের অবস্থাটাও তো দেখতেছি খুবই একটা করুণ, অতিরিক্ত বেশি খারাপ ওনার। অন্তত ওইটা বাদ দেই, অন্তত এই রুমটা যদি একটা রুম মোটামুটি যদি ওনার এই রুমটা যদি আমরা একটু মোটামুটি নতুন টিনটুন দিয়ে যদি একটু ভালো করে যদি করে দিতে পারি, কারণ উনি যেহেতু একটু ভালোভাবে থাকতে পারে, একটা রুম যেহেতু ভালোভাবে থাকতে পারে, আমরা আফরান চেষ্টা করতেছি বাজি, আল্লাহ পাক যদি সহায় হন। কথা বুঝছেন নি? তাইলে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর দেখি না আপনাকে বাজার টাজার শেষ, কারণ রোজা যেহেতু অবশ্যই সোনা মানে সোনা আর কি, যে যেটা কয় আর কি, মুড়ি সোনা মানে যাবতীয় যা যা লাগে আর কি, মোটামুটি আমরা একটা ব্যবস্থা করে লই আমি ইনশাল্লাহ, যেহেতু আপনি চলতে পারেন একটা মাস। আর আর বর্ষার আগে এখন তো আল্লাহ পাক হয়তো কোনো রকম চলতে পারেন, কারণ বৃষ্টি পড়ে না। আমরা তো পদক্ষেপ লয়ে রাখছি বর্ষার আগে আগেই আমি এই তো বর্ষার আগে আগে আমরা যতটুকু চেষ্টা করি যে মনে করেন ইনশাল্লাহ ঘরের কোন রকম কাজ, আমার কথা যে আপনি একটু শান্তিতে থাকতে পারেন। আমার এই রুমটা হইলেও এটাই তো কইতেছে যে আপনার এই রুমটার অন্তত আর যাতা এই রুমটার কাজটা অন্তত মোটামুটি যদি করে, কারণ এটার অবস্থাটা বেশি করুন, একবারে বেশি করুন, বেশি খারাপ। উনি এখানে তো গাছগাছালি বেশি, প্রচন্ড শীত, প্রচন্ড শীত এখানে। তারপর এখানে এই যে খোলামেলা অনেকটা কষ্ট হয় আসলে। আমরা চেষ্টা করি ইনশাল্লাহ আগায় যেতে পারবো ইনশাল্লাহ। আমরা যে হিসাবে মানুষের সাথে মিশে থাকার চেষ্টা করি ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি রহমত করে, মুখ তুলে যদি আমাদের পক্ষে একটু তাকায়, আর আমরা আমাদের এই মা খালা চাচিদের যারাই আছেন, আমাদের কাছে মুসলমান হিন্দু কোনো শব্দ নাই, আমরা মানুষ, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ জীব, আমরা মানুষ মাখলুকাত, এটাই বুঝি। যে একজন মুসলমান একজন হিন্দু না, এটা কোনোটাই আমাদের মধ্যে নাই। আমরা চেষ্টা করে যাব, আল্লাহ তাআলা যতক্ষণ সুস্থ রাখে, আফরান চেষ্টা করে যাব যে ওনাদের পাশে থাকার জন্য। অনেকে অনেক খারাপ কমেন্ট করে, অনেকে করে, কারো কোনো কিছু তোয়াক্কা করি না ইনশাল্লাহ। লাইগা থাকবো, আল্লাহ পাক যতদিন বাঁচায় রাখে। আমরা আমাদের টিমের জন্য দোয়া করবেন, আমাদের সুন্নাহ সলিউশন বিডির যে টিমটা আছে এটার জন্য দোয়া করবেন। আমরা যেহেতু আল্লাহর রহমতে আগায় যেতে পারি, আর আমার ইনশাআল্লাহ আশা করি দেখি ওনার ঘরের কোন কি করতে পারি। আপনি একটু আমার আব্বার জন্য দোয়া করেন, আমার আব্বাটাও খুব অসুস্থ। কথা বুঝছেন নি? ওনার ওই ট্রিটমেন্ট করায় এই জন্য এদিক দিয়েও আইতে পারি নাই। সব দিক দিয়ে দেখুন লাগে আমি হলাম বড় ফোলা। কথা বুঝছেন নি? ঘরের হাল আমার উপরে। মাও ইনশাআল্লাহ একটু বয়স হয়ে গেছে গা, ওই দিন কিছুদিন আগে চোখের অপারেশন করাইছি আম্মার। তারপর আব্বারও একটু শ্বাসটান্ত, ইনশাল্লাহ আব্বারও ট্রিটমেন্ট চলতেছে। একটু দোয়া করবেন আমার আব্বার জন্য। আর আমি যতক্ষণ বাইচে আছি, আমার টিম মেম্বার, আমার এই ভাই বেরাদাররা যতক্ষণ সুস্থ আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আগে আল্লাহ বড়াই কোন, আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাইলে যাই। হ্যাঁ, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা তো
দেখছেন আমার এই খালার অবস্থাটা, ঘরের কি অবস্থা। আমাদেরকে একটু সাপোর্ট করিয়েন, কিছু লাগবে না, শুধু একটু সাপোর্ট করবেন, একটু ভালো কমেন্ট করবেন, একটু ভালো মন্তব্য করবেন, এতে আমরা খুশি। আর কিছু আমাদের লাগবে আপনাদের কাছে না। তেমন কোনো কিছু চাওয়ার নাই, শুধু একটু ভালো কমেন্ট করবেন, আমাদের উৎসাহ দিবেন। আমরা যেহেতু হয়তো এখন আমরা ছোট মানুষ, বড় বড় কাজগুলো হাতে নিতে পারবো না, তারপরে যতটুকু সম্ভব ঠিক আছে চেষ্টা করব আমরা। একটু আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।